ঈমান আকীদার জন্য গভীর মনোযোগ দিবেন। পর্দার আড়ালে যত মা বোনেরা আছেন, আকীদার জন্য গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের কি আকীদা লালন করতে হবে আমার নবীর ব্যাপারে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমি অনেক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছি। সবার মুখে কালিমা অথবা দাওয়াত একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। এ দুনিয়ার বান্দারে, সমস্ত নবীদের দাওয়াত যখন দুনিয়ার জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে, এখনো পর্যন্ত সত্যায়িত হয় না। আমি আল্লাহ চিন্তা করলাম, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের দাওয়াত গুলা সত্যায়িত করার জন্য, সিল চক্কর মারার জন্য আমি একজন রসুল পাঠাবো, যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা পর্যায়ে আসবে, যেই জমিনটার নাম হবে আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী হচ্ছে আলো, আমার নবী হচ্ছে নূর। যখন অন্ধকার জগতে নূরের নবী আগমন করবে, ওই অন্ধকার জগতে নূরের নবীর বরকতে পৃথিবীটা নূরান্যময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আমার নবী যখন জাহিলিয়াতের যুগে আসলেন, অন্ধকার ছিল, অন্ধকার ছিল, ইসলামের আলো ছিল না। আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার সাথে সাথে আমার আল্লাহ দুনিয়াটা আলোময় করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদম নবীকে আমার আল্লাহ যেই মর্যাদা দেয় না, মুসা নবীকে যেই মর্যাদা দেয় না, ওই সমস্ত নবীদের মর্যাদাগুলোর মধ্যে একটা মর্যাদা নয়, এমন ভাবে 6টা মর্যাদা আমার নবীকে এক্সট্রা দেওয়া হয়েছে। এই 6টা মর্যাদা অন্য কোন নবীকে দেওয়া হয় না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।